সকলকে স্বাগত। আজ আমরা ক্লাস 10 এর পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব। আচ্ছা, একটু ভালোভাবে যদি আমরা অধ্যায়ের নামটা খেয়াল করি, আমরা কিন্তু বুঝতে পারবো এই অধ্যায় আমাদেরকে কি শিখতে হবে। পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। কি শিখবো? ত্রিকোণমিতিক অনুপাত। কার? পূরক কোণের। এবার এই ত্রিকোণমিতিক অনুপাত এই সম্পর্কে কিন্তু আমাদের খুব ভালো ধারণা আছে বা ভালো জ্ঞান আছে। কেন? কারণ আগের অধ্যায়ে আমরা কিন্তু ত্রিকোণমিতিক অনুপাত এবং ত্রিকোণমিতিক অবিদ্যাবলীর অধ্যায়টি খুব ভালো করে শিখেছি। কিন্তু গত অধ্যায় যাদের শেখা হয়নি তাদের জন্য কিন্তু এই অধ্যায় বোঝা খুব মুশকিল হয়ে যাবে। তো তাদের সুবিধার জন্য এই ভিডিওর নিচে দেখো ডেসক্রিপশন বক্সে আগের অধ্যায়ের ভিডিও লিংক দেওয়া আছে। তোমরা একটু ভিডিওটা দেখে নাও, আশা করি তাহলে এই চ্যাপ্টার বুঝতে আর কোনো অসুবিধা হবে না। তাহলে ত্রিকোণমিতিক অনুপাত এই সম্পর্কে আমাদের ধারণা আছে, কিন্তু পূরক কোণ এই ধারণাটা আমাদের নেই। তাহলে প্রথমেই এই পূরক কোণের একটু ধারণাটা আমরা নিয়ে নেব, তারপরে এই পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত কি হয় সেটা আমরা বের করা শিখব। আচ্ছা, আমি 3 জোড়া কোণ লিখলাম। আচ্ছা, 3 জোড়া কোণের মধ্যে কোনো মিল আছে কি? কোনো মিল? একটু করে ভালো করে খেয়াল করো। এই তিনটেকে যদি আমি যোগ করি, প্রতি ক্ষেত্রেই যোগফল কিন্তু 90 ডিগ্রি হচ্ছে। এরকম যদি হয় যে দুটো করে কোণ তাদের যোগফল 90 ডিগ্রি, তখন সেই সংখ্যা দুটোকে অর্থাৎ এখানে কোণ দুটোকে পরস্পর পরস্পরের পূরক কোণ বলা হয়। মানে এক্ষেত্রে পূরক কোণ 30 এর পূরক কোণ কি বলবো? 30 এর যদি পূরক কোণ আমাকে জিজ্ঞেস করে, 30 এর পূরক কোণ আমরা বলবো 60। 30 এর পূরক কোণ কত? 60। আর 60 এর পূরক কোণ তাহলে কি হবে? 30। একইভাবে 45 এর পূরক কোণ কত হবে? 45। আবার এই 45 এর পূরক কোণ 45। একইভাবে 0 ডিগ্রি পূরক কোণ হবে 90 ডিগ্রি এবং 90 ডিগ্রি পূরক কোণ হবে 0 ডিগ্রি। এইবার 30 এর পূরক কোণ 60 ডিগ্রি, 60 এর পূরক কোণ 30 ডিগ্রি বলছি। মানে কি? মানে একটা কোণ, সাপোজ আমি একটু জেনারেল ফর্মে লেখার চেষ্টা করি, আলফা। আরেকটা কোণ যদি হয় বিটা, যাদের যোগফল 90 ডিগ্রি, তখন এই বিটাকে আলফার পূরক কোণ বলবো আর আলফাকে বিটা পূরক কোণ বলবো। তাহলে পূরক কোণ সম্পর্কে কিন্তু আমাদের একটা মোটামুটি ধারণা হলো। এইবার এই পূরক কোণের অর্থাৎ কি এই যে পূরক কোণ, এই পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত কি হয় সেটা আমরা একটু বোঝার চেষ্টা করব। আচ্ছা দেখো, আমি 3 জোড়া পূরক কোণ লিখেছি, আমি এক জোড়া পূরক কোণ নিয়ে ত্রিকোণমিতিক অনুপাত একটু মান বের করার চেষ্টা করি। এইগুলো একটু তাহলে নিজেরা করবে। প্রথমে দেখো 30 ডিগ্রি আর 60 ডিগ্রি আছে, এক জোড়া পূরক কোণ। আমি কি করলাম? সাইন 30 ডিগ্রি মান একটু বের করার চেষ্টা করব। তারপরে কোসেক 30 ডিগ্রি মান বের করার চেষ্টা করব, আর ট্যান 30 ডিগ্রি মান একটু বের করার চেষ্টা করব। মানে প্রথম যে কোণ আছে তার সাইন, কোসেক, ট্যান এই তিনটে বের করার চেষ্টা করব বা বের করব। আর পরের যে কোণগুলো আছে তার আমি এটা cos 60 ডিগ্রি বের করব, এটা আমি sec 60 ডিগ্রি মানটা বের করব একটু, আর এটা cot 60 ডিগ্রি মানটা আমি একটু বের করব। আলাদা করে নিয়ে আমাদের বুঝতে সুবিধা হবে। তো এই যে এক জোড়া পূরক কোণ, তার প্রথমটা আমি সাইন বার করছি, কোসেক বার করছি আর ট্যান বার করছি, আর দ্বিতীয় যে কোণটা আছে তার কস বের করছি, সেক বের করছি আর কট বের করছি। দেখি মানগুলো কি হয় একটু আমি দেখি। sin 30 মান কত আমরা প্রত্যেকে জানি, sin 30 মান হাফ। আচ্ছা, cos 60 মান কত? cos 60 এর মানও খুব সম্ভবত হাফ, কি তাই তো? cosec 30, cosec 30 মান কত হবে? নিশ্চয়ই 2। sec 60, sec 60 এর মান কত হবে? এটার মানও কিন্তু 2। tan 30 এর মান কত? tan 30 এর মান আমরা জানি 1/√3। আর cot 60 এর মান কি জানি আমরা? cos 60 এর মানও জানি কিন্তু আমরা 1/√3। আর ভালো জিনিস একটুখানি
খুঁজে পেলাম আমরা, একটু ভালোভাবে যদি খেয়াল করে একটা জিনিস দেখতে পাবে, এইটা আর এইটা ইকুয়াল না? এইটা এইটা কি ইকুয়াল না? এইটা ইকুয়াল তো? মানে এক জোড়া যে পূরক কোণ, তার সাইনের মান নিলাম আর এটা কসের মান নিলাম, মান দুটো কি হয়ে গেল? সমান হয়ে গেল। এই ক্ষেত্রে আবার কোসেক প্রথমটা নিয়েছিলাম এক জোড়া পূরক কোণের প্রথমটা, আর পরেরটা সেক নিয়েছিলাম, সে দুটো দিকে সমান হয়ে গেল। ট্যান কটের ক্ষেত্রেও দেখলাম একই ঘটনা ঘটলো। তার মানে আমি কি দেখতে পাচ্ছি, এই দুটো সমান হয়ে গেল না? একইভাবে এই দুটো কি সমান হয়ে গেল না? একইভাবে এই দুটো কি সমান হয়ে গেল না? তাহলে পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত কিছু কিছু ক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছি সমান হয়ে যাচ্ছে। তার মানে এই পূরক কোণের সঙ্গে ত্রিকোণমিতিক অনুপাতের একটা গভীর সম্পর্ক আছে, এটা কিন্তু আমরা বুঝতে পারছি। এবার এই গভীর সম্পর্কটা আমি কয়েকটা লিখে ফেললাম, সমান হয়ে গেল, তাই তো? কি কি তার মানে আর সমান হয়, আর এটা সমান হলোই বা কেন, এটা কিন্তু তার মানে এবার আমরা দেখব। শুধু এটুকু তো বুঝতে পারলাম, তার মানে পূরক কোণের যে কোনো একজোড়া পূরক কোণের কোণ দুটোর সঙ্গে কিন্তু ত্রিকোণমিতিক অনুপাতের একটা গভীর সম্পর্ক আছে। সম্পর্ক আছে তো, সমান হয়ে যাচ্ছে এক্ষেত্রেও এক্ষেত্রেও। এই সম্পর্কটা কি করে তৈরি হলো বা কেন হয় সমান, আর এক্সাক্ট কি কি সমান হয়, সেটা কিন্তু আমরা এবার একটু দেখার চেষ্টা করব। একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম এ বি সি, যার বি কোণটা সমকোণ। আমরা কি জানি, একটা ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি। তো তিনটে কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয়, আর এই কোণটা যদি 90 হয়, বাকি দুটো মিলে কত হবে? নিশ্চয়ই 90 হবে, কারণ 90 প্লাস 90 180 হয়। তার মানে এই কোণটাকে আমি যদি 30 ডিগ্রি মনে করি, বললাম এই কোণটা 30 ডিগ্রি আছে, তাহলে অটোমেটিক্যালি এটা 60 ডিগ্রি হয়ে যাবে, কারণ দুটো মিলে কিন্তু 90 হবে। এইবার একটু আমি দেখি, একটু আগে কি দেখেছিলাম যে সাইন 30 ডিগ্রি ইকুয়াল টু কস 60 ডিগ্রি হয়ে গেছিল, তাই তো? আমরা দেখেছিলাম মানে পূরক কোণের প্রথমটা সাইনের মান আর পূরক কোণের যে দ্বিতীয়টা আছে তার কসের মান সমান হয়ে গেছিল। এবার কেন হয়েছিল সেটা দেখবো, এবার সেটা একটু দেখি। আচ্ছা, সাইন 30 মানে এই কোণটা, তাই তো? সাইন 30 ডিগ্রি মানে কি হচ্ছে? লম্ব বাই অতিভুজ তো সাইন, মানে আমরা জানি। তো এই কোণটা সাপেক্ষে যখন বিচার করবে, সাপেক্ষে লম্ব কোণটা নিশ্চয়ই এর বিপরীত কোণটা হবে লম্ব। তার মানে এ বি বাই অতিভুজ এসি। এবার একটু আমি দেখি cos 60 মানে এই কোণটা cos 60 ইকুয়াল টু আমরা কি জানি, ভূমি বাই অতিভুজ। তা cos 60 এই কোণের সাপেক্ষে যখন বিচার করবে, এই কোণের সাপেক্ষে লম্ব নিশ্চয়ই এটা হবে, ঠিক এর বিপরীত কোণ যেটা, এটা লম্ব হবে, আর ভূমি কোণটা হবে এটা হবে। তাহলে ভূমি কি হবে? এবি, অতিভুজ, অতিভুজ তো একটা সমকোণ ত্রিভুজের নির্দিষ্টই হয়, মানে এসি। আমরা দেখতে পাচ্ছি এই sin 30 আর sin 60 মান বের করে এইটা আর এই দুটো কিন্তু সেম আসলো, সেম না? তার মানে আমরা বলতে পারি যে sin 30 আর cos 60 মান সমান। এবং একটা জিনিস ভালো করে খেয়াল করবে, এখানে আমি 30 আর 60 নিয়েছি, এখানে যদি 30 বাদ দিয়ে অন্য কোনো কোণ হতো, এইটাই তো আসতো, এবি বাই এসি তো আসতো। আবার এখানে cos 60 বাদ দিয়ে যদি অন্য কোনো একটা কোণ আসতো, সেক্ষেত্রে তো এবি বাই এসি আসতো, মানে এই দুটো তো ইকুয়াল হয়ে যাচ্ছে, এই দুটো পরস্পর ইকুয়াল হয়ে যাচ্ছে না? এই দুটো যখন ইকুয়াল হয়ে যাচ্ছে, তার মানে এইখানে যে কোণই হোক না কেন, প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু সাইন আর কসের মানটা সমান হবে। মানে আমি যদি জেনারেল ফর্মে ধরার চেষ্টা করি, এটাকে মনে করলাম থিটা, এই কোণটাকে কত মনে করলাম থিটা, অটোমেটিক্যালি এই কোণটা কত হবে বলতে পারবে? কারণ দুটো মিলে তো 90, তাহলে এটা থিটা হলে এটা কত হবে? নিশ্চয়ই 90 মাইনাস থিটা হবে। মানে এটা 30 হলে এটা কত হয়? 90 মাইনাস 30 মানে 60 হয়, তাই তো? তা কিভাবে এটা থিটা হলে এটা নিশ্চয়ই 90 মাইনাস থিটা হবে। তার মানে আমরা বলতে পারি যে সাইন থিটা মান যা হবে, আর এর যে পূরক কোণ সেটার কসের মানও কিন্তু সেম হবে।
এক্ষেত্রে কসের মান কত হবে, cos 90 মাইনাস থিটা, এইটা মানে sin থিটা ইকুয়াল টু আমরা কি বলতে পারি, cos 90 মাইনাস থিটা। এর বিপরীতটাও সত্য, আমি যদি এটা cos 30 নিই তাহলে নিশ্চয়ই এটা sin 90 মাইনাস থিটা হবে। মানে একইভাবে আমি বলতে পারি যে cos থিটা ইকুয়াল টু sin 90 মাইনাস থিটা। এই যে সাইন এবং কসের সম্পর্কটা আমরা দেখলাম, কি সম্পর্ক, যে যদি পূরক কোণ হয় সে পূরক কোণের প্রথমটার সাইনের মান আর দ্বিতীয়টার কসের মানের সঙ্গে সমান হয়ে যায়, উল্টোটাও সত্য, প্রথমটার কসের মানের সঙ্গে দ্বিতীয়টার সাইনের মানও সমান হয়ে যায়। এটাই কিন্তু একটা কি বলবো, সূত্রই বলতে পারি, মানে একটা অভেদ আর কি। তো এই পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাতের সম্পর্কটা বোঝা গেল, যে পূরক কোণ এই দুটো তাদের ত্রিকোণমিতিক অনুপাত, এদের সম্পর্ক এই দুটোই ইকুয়াল হলো। এটাই হচ্ছে কিন্তু পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাতের সম্পর্ক। এবার সাইনের সঙ্গে কসের এই যেমন রিলেশন আছে, একইভাবে কোসেকের সঙ্গে সেকের আছে, সেটা আমরা কিন্তু লিখেছিলাম একটু, ওইটা ত্রিভুজ দিয়ে তোমরা নিজেরা বের করে দেখবে। আর ট্যানের সঙ্গে যে কটের আছে সেটাও তোমরা কিন্তু নিজেরা বের করে দেখবে, ঠিক একইভাবে একটা সমকোণী ত্রিভুজ দিয়ে। তাহলে আলটিমেট আমাদের এই চ্যাপ্টারে সাইন কসের সঙ্গে কোসেক সেক আর ট্যান কট, এই ছটা এই অভেদ বা আইডেন্টিটি বলতে পারো, বা ছোট সূত্রও বলতে পারো, এটাই কিন্তু এই চ্যাপ্টার অঙ্ক করতে গিয়ে লাগবে, এছাড়া এই চ্যাপ্টার আর কিছু লাগবে না। তাহলে যে ছটা জিনিস লাগবে সেটা আমরা একবার একটু দেখে নিই এক নজরে। তাহলে আমাদেরকে এই ছটা জিনিস একটু সূত্রের মতো আমরা মনে রাখার চেষ্টা করব। sin 90 minus theta is equal to cos theta, cos 90 minus theta is equal to sin theta, এটা আমরা প্রমাণই করলাম, দেখলাম। একইভাবে cosec 90 minus theta is equal to sec theta হবে, sec 90 minus theta is equal to cosec theta হবে, tan 90 minus theta is equal to cot theta হবে, cot 90 minus theta is equal to tan theta। এই দুটো নিজের একটু প্রমাণ করবে। যাই হোক, এই হচ্ছে একেবারে সোজা সূত্র। এইগুলোকে তাহলে কাজে লাগিয়ে আমাদের কিন্তু এই অধ্যায়টা করতে হবে। আমরা তাহলে কোষে দেখি 24 শুরু করি। 24 অধ্যায়ের 1 মানে একেবারে প্রথম অঙ্কটাই আমরা শুরু করি। আচ্ছা, sin 38 ডিগ্রি বাই cos 52 ডিগ্রি মান কত? একটু ভালো করে খেয়াল করো, দেখো এই কোণ দুটো কিন্তু পরস্পর পূরক কোণ, তাই তো? তার মানে একটু আগে আমরা যে সূত্র শিখলাম সেখানে 38 এর জায়গায় আমরা কত লিখতে পারি? 38 মানে 90 থেকে 38 বিয়োগ করলে কত হয়? 52ই হয়। দেখো, তাহলে 38 এর জায়গায় কি আমি এটা লিখতে পারি? একটু দেখো তো, কারো আপত্তি থাকার কথা নয়। আমি জাস্ট 38 এর জায়গায় 90 মাইনাস, মানে 38 এর যে পূরক কোণ সেটা বিয়োগ আকারে লিখলাম। 90 মাইনাস 52 যদি বিয়োগ করে 38ই তো হবে, মানে sin 38 ডিগ্রি ইকুয়াল টু sin 90 মাইনাস 52 লিখতে পারি। নিচে যেটা যেমন আছে তেমনই থাকলো। এবার আমরা কিন্তু একটু আগেই শিখলাম sin 90 মাইনাস থিটা, এটাকে থিটা যদি মনে করি কি হয়? cos থিটা না, মানে cos 52 ডিগ্রি বাই নিচে যেটা ছিল থাকলো cos 52 ডিগ্রি, কাটলে কত হবে? 1। বোঝা গেল? তার মানে পূরক কোণের সাহায্যে আমি কোণ দুটোকে যখনই আমি সমান আনলাম, দেখলাম এই দুটো সমান এসে গেছে, কেটে গেছে। একইভাবে ওটা আমরা তাহলে একটু করার চেষ্টা করি। কোণ দুটো এক আনার চেষ্টা করব। tan 27 কে পূরক কোণ দিয়ে যদি বিয়োগ করে লেখার চেষ্টা করি, তাহলে 27 মাইনাস কত হবে? 63। দেখো সেটাই কিন্তু নিচে আছে, মানে এটা পূরক কোণই কিন্তু এটা আছে, সুতরাং চিন্তা করার কোনো কারণ নেই। বাই cot 63 ডিগ্রি। এবার tan 90 মাইনাস থিটা কি হবে? cot থিটা, মানে cot 63 ডিগ্রি বাই cot 63 ডিগ্রি। এটা কেটে গেলে তো 1। তার মানে 1 এর 1 উত্তর 1, 3 এর উত্তর 1। এই পূরক কোণের ক্ষেত্রে তাহলে অঙ্ক কি করতে হবে বোঝা গেল? মানে জাস্ট এই কাজগুলোই করতে হবে, আর কিছু না। তাহলে আমরা এবার পরের অঙ্কে চলে যাই। 2 এর 2 আর 5টা আমরা করি, কারণ ভীষণ সোজা আমরা দেখতে পাচ্ছি, তো এত অঙ্ক করার প্রয়োজন নেই, নিজেরাই পারবে। তাহলে 2 এর 2 প্রথমে শুরু করি। একই কথা, দেখো এটা আর এটা কিন্তু দুটো পূরক কোণই দেওয়া আছে, আমাদের চিন্তা কিছু নেই। আমরা কি করব? এই একটা কোণকেই কিন্তু চেঞ্জ করব, কখনোই দুটোকে করব না। কারণ একটাকে করলেই কিন্তু অপরটার সঙ্গে সমান হবে, আর না হলে দুটোকেই করলে দুটো কিন্তু আবার চেঞ্জ হয়ে যাবে। তার মানে cos স্কয়ার 57 ডিগ্রি, এখানে আমরা এই পূরক কোণ দিয়ে যদি লিখতে চাই, 90 মাইনাস পূরক কোণ কত? 33।
তার মানে 57 কে আমি 90 মাইনাস 33 লিখলে দেখো 57ই আসছে, লিখতে পারি। তাহলে cos স্কয়ার 90 মাইনাস 33, এটা যা ছিল থাকলো। তাহলে cos 90 মাইনাস থিটা কি যেন হয়, সূত্র একটু আগে আমরা দেখেছি, sin থিটা স্কয়ার আছে তাই স্কয়ার দিলাম, তাহলে sin স্কয়ার 33 ডিগ্রি প্লাস cos স্কয়ার 33 ডিগ্রি। আর আগের চ্যাপ্টারেই আমরা শিখেছি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা মান কত হয় 1। তাহলে কিন্তু এই অঙ্কটা আমাদের হয়ে গেল। অর্থাৎ কিনা শুধুমাত্র এই চ্যাপ্টারের অঙ্কে তোমাকে পূরক কোণের নিয়ম ইউজ করে কোণটাকে চেঞ্জ করে সেম কোণ আনতে হবে, এই হচ্ছে কথা। তাহলেই দেখবে হয়ে যাবে। এবার এটা করি, sec 70 ডিগ্রি sin 20 ডিগ্রি প্লাস cos 20 ডিগ্রি cosec 70 ডিগ্রি। আচ্ছা একটা কাজ করি, সেকটাকে 1 বাই cos আকারে লিখলাম, আর এই sin 20 এটাকে পুরো কোণের আকারে সাজালাম। 20 মানে আমরা কি লিখতে পারি, 90 মাইনাস 70, তাই তো? কারণ এটাকে যখন আমি রেখে দিলাম, দেখো এটা 70 আর এটা কিন্তু পুরো কোণ আকারেই সাজানো আছে, আমাদের চিন্তার কিছু নেই। 20 কে আমরা 90 মাইনাস 70 লিখলাম। একইভাবে cos 20 কে আমরা কি লিখতে পারি, cos 90 ডিগ্রি মাইনাস 70 ডিগ্রি, তাই তো? ইনটু cosec 70 মানে কি লিখতে পারি, 1 বাই sin 70, তাই লিখলাম। এবার একটা জিনিস একটু দেখো তো, sin 90 মাইনাস থিটা কি ছিল যেন সূত্র, cos থিটা, তাই তো? বাই নিচে cos 70 আছে প্লাস cos 90 মাইনাস থিটা কি ছিল আমাদের সূত্র, sin থিটা। যাদের প্রথমে একটু অসুবিধা হবে, প্রথমে একটু সূত্রগুলো খুলে নিয়ে করবে অঙ্ক, বাই sin 70 ডিগ্রি। এটা কাটছে, দেখো এটাও কাটছে, মানে এখানে 1 এখানে 1, মানে 1 প্লাস 1, তাহলে 2 এর 5 এর উত্তর কত, 2। শুধুমাত্র পূরক কোণের কোণ পরিবর্তন করাই কাজ, আর কোনো কাজ নয়। তাহলে এবার আমরা পরের অঙ্ক করি, 3 এর 2 এর অঙ্কটা করি। 3 এ 3টে অঙ্ক আছে, তার মধ্যে 2 এর অঙ্কটা সবথেকে গুরুত্বপূর্ণ, সুতরাং আমরা এই অঙ্কটাই করি। বাকি দুটো নিজেরা পারবে, অত্যন্ত সোজা। কি বলেছে, cot বিটা প্লাস cos বিটা ইকুয়াল টু cos বিটা বাই cos আলফা ইনটু 1 প্লাস sin বিটা। দেখো এই পাশটা আমরা করে ছোট একটা কিছু আনতে পারি, এই পাশটাও করে ছোট কিছু আনতে পারি, যেন এই দুটোকে সমান আসে। দুটো সমান আসলে আমরা বলতে পারবো যে এটা ইকুয়াল টু এইটা। এবার আমরা চেষ্টা করব যদি এ পাশ থেকে পাশে যাওয়া যায়। কি করব, এইটা লিখলাম, cot বিটা মানে আমরা কি জানি, cos বিটা বাই sin বিটা, তাই তো? প্লাস cos বিটা যেমন আছে থাকলো। আমি যদি একটা কাজ করি, নিচে আমি sin বিটা দিয়ে ভাগ করে দিলাম, করতেই পারি, যদি কিনা আমি উপরে সেটা অ্যাডজাস্ট করে দিই, কেটে যাচ্ছে, আলটিমেট আমি কিছু করিনি। কিন্তু এইবার কি করব, দেখো এখানে কি আছে, cos আলফা আছে না, এখানে sin বিটা আছে, উপরের গুলো যা আছে তাই রেখে দেব। sin বিটার জায়গায় আমি কি লিখতে পারি, আলফা প্লাস বিটা 90 হলে বিটা করলে কি হবে, 90 মাইনাস আলফা হবে না, 90 মাইনাস আলফা লিখতে পারি, প্লাস cos বিটা থাকলো, sin বিটার জায়গায় কি লিখতে পারি, 90 মাইনাস আলফা লিখতে পারি ইনটু sin বিটা। এইবার cos বিটা বাই sin 90 মাইনাস থিটা কি হয়, sin 90 মাইনাস থিটা আমরা জানি cos থিটা হয়, তাই তো? প্লাস cos বিটা sin 90 মাইনাস থিটা কি হয়, cos থিটা, কিন্তু এটা যেমন আছে থাকলো, ইকুয়াল টু এখানেই করি। দেখো এখান থেকে cos বিটা বাই cos আলফা এখানেও আছে এখানেও আছে, কমন যাচ্ছে, কিন্তু নিয়ে নি, cos বিটা বাই cos আলফা কমন নিয়ে নিলে এখানে নিশ্চয়ই 1 পড়ে থাকবে, প্লাস এটা কমন চলে গেলে এখানে কত পড়ে থাকবে, sin বিটা।
দেখো তো আমাকে যেটা প্রমাণ করতে দিয়েছিল এটা এটা সেম কিনা। তাহলে কিন্তু আমরা বাদিক থেকে একটু বুদ্ধি করে একটু চালাকি করে এখানে জাস্ট কি করলাম, সাইন বিটা দিয়ে অ্যাডজাস্ট করলাম, এর নিচে একটা সাইন বিটা দিয়ে এখানে সাইন বিটা দিলাম, প্রমাণ কিন্তু হয়ে গেল। তাহলে 3 এর যে গুরুত্বপূর্ণ অঙ্ক সেটা কিন্তু আমাদের হয়ে গেল। এবার তাহলে আমরা পরের অঙ্ক করি। এবার আমরা 4 দাগের অঙ্কটা করি। এই চ্যাপ্টারের অন্যতম গুরুত্বপূর্ণ কিন্তু 4 দাগের অঙ্কটা। কি বলেছে, sin 17 ডিগ্রি মান বলেছে x/y, sec 17 মাইনাস sin 73 ডিগ্রির মান আমাকে বের করতে বলেছে। এইটাকে প্রমাণ করতে হবে। আমি কি করলাম, sin 17 ডিগ্রি মান দেওয়া আছে, আমার প্রথম টার্গেট হলো cos 17 ডিগ্রি মান বের করব। কেন cos 17 ডিগ্রি মান বের করব এটা আমি একটুখানি করলে সেটা আমরা বুঝতে পারবো। আমরা জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, তাই লিখলাম। থিটার জায়গাতে এখানে 17 ডিগ্রি। তাহলে cos 17 ডিগ্রি মান কত হবে, 1 মাইনাস sin স্কয়ার 17, cos 17 এর মানটাই বের করব। 1 মাইনাস sin 17 এর মান কত, x/y, জাস্ট তাই মানটা বসালাম। অবশ্যই এখানে কিন্তু আমি যেখানেই মান বসাবো সেখানেই নোট করে দিতে হবে। তারপরে cos স্কয়ার 17 ডিগ্রি মান কত, জাস্ট বিয়োগ করলাম। তাহলে cos 17 ডিগ্রির মান রুট করলে √y² - x² y। এবার আমি বের করব sec 17 মাইনাস sin 73 ডিগ্রি। কি করলাম, sec 17 এটাকে আমি 1/cos 17 ডিগ্রি লিখলাম, মাইনাস sin 73 কে আমি কিন্তু পুরো কোণের একটু সূত্র ইউজ করব। 73 কি লিখতে পারি, 90 মাইনাস 17, যেটা এখানে ছিল। তাহলে এটা কি লিখতে পারবো, 1/cos 17 ডিগ্রি মাইনাস sin 90 মাইনাস থিটা, কি হবে, cos থিটা। এইবার cos 17 মান দুটো বসালেই আমার হয়ে যাবে, মানে শুধুমাত্র cos 17 ডিগ্রির মানটাই লাগবে, এটা আমাকে বের করতে আর কিছু লাগবে না। মানটা বসিয়ে ফেলি। আচ্ছা একবারে বসাই, 1 বাই এটা বসালে কত হবে, এটা উল্টে যাবে না, মানে y বাই √y² মাইনাস x² হবে, মাইনাস cos 17, জাস্ট ডাইরেক্ট এই মানটাই বসবে, y² মাইনাস x² বাই y, বিয়োগ করলে কি হবে, এটাই লসাগু হবে, y√y² মাইনাস x²। এটা দিয়ে এটা ভাগ করলে জাস্ট y থাকবে, y এর সঙ্গে y গুণ y² মাইনাস y দিয়ে ভাগ করলে এটা থাকবে, এটা এটা যদি গুণ করি সেম জিনিস, জাস্ট রুটটা কিন্তু উঠে যাবে। উঠে তাহলে কত, যেহেতু মাইনাস আছে এর সাইনও কিন্তু চেঞ্জ হয়ে যাবে, একবারে করে দিলাম, এর জায়গাও নেই, একবারে করে দিলাম, মাইনাস y² মাইনাস মাইনাস কিন্তু প্লাস হয়ে যাবে, প্লাস x² y² কাটলো। তাহলে কি পড়ে থাকলো, উপর x² নিচে y√y² মাইনাস x²। একটু আমরা যদি খেয়াল করি আমাদের যেটা বের করতে দিয়েছে প্রমাণ আর এটা এটা কিন্তু সেম, অর্থাৎ কিন্তু আমাদের প্রমাণ কিন্তু হয়ে গেল। তাহলে 4 দাগের অঙ্কও কিন্তু আমরা করে ফেললাম, ভীষণ গুরুত্বপূর্ণ অঙ্ক, খুব মন দিয়ে প্র্যাকটিস করবে এটা। তাহলে এর পরের অঙ্ক আমরা আবার করি। এবার তাহলে 6 দাগের অঙ্কটা আমরা করি। কোণ a প্লাস কোণ b বলে দিয়েছে 90 ডিগ্রি, তাহলে 1 + tan a / tan b = sec² দেখাতে বলেছে। একটু প্রমাণটা ভালো করে খেয়াল করলে আমরা বুঝতে পারবো, এখানে a আর b আছে, এখানে কিন্তু শুধুমাত্র a আছে, তাহলে আমাদের টার্গেট কি থাকবে, একটাই টার্গেট থাকবে, এইখানে যে bটা আছে সেটাকে চেঞ্জ করা, এখানে সবটাই a আনা, তবেই কিন্তু এখানে এটা আসতে পারে। তাহলে কি করব, যেটা 1 আছে 1 যেমন আছে থাকলো, প্লাস tan a, এটাও a আছে, প্রমাণেও a আছে, তাই এটাকেও আমরা চেঞ্জ করব না, শুধু যেটা b আছে সেখানে আমি পুরো কোণের সূত্র ইউজ করব। b এর জায়গায় লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস a, কারণ a প্লাস b কিন্তু 90 ডিগ্রি। তাহলে এবার আমাকে বলো tan a বাই নিচে tan 90 মাইনাস থিটা, কি সূত্র আমরা একটু আগে দেখলাম, cot tan 90 মাইনাস থিটা ইকুয়াল টু cot থিটা, কি তাই তো। তাহলে 1 প্লাস আর 1 বাই cot থিটা মানে কি, tan থিটা না, মানে উপরে উঠে যাবে, উপরে উঠে গিয়ে দুটো tan হয়ে যাবে না, তার মানে কিন্তু tan স্কয়ার a হয়ে যাবে। আর আমরা কিন্তু প্রথম চ্যাপ্টারেই শিখেছি, প্রথম চ্যাপ্টার না আগের চ্যাপ্টারে, 1 + tan স্কয়ার থিটা ইকুয়াল টু sec² থিটা। দেখো এটাই কিন্তু আমাকে প্রমাণ করতে দিয়েছে। ভীষণ ছোট্ট ছোট্ট সোজা অঙ্ক, মানে শুধুমাত্র আমাকে খেয়াল করতে হবে আমাকে প্রমাণে কি দিয়েছে, প্রমাণে যে কোণটা দিয়েছে আমার টার্গেট থাকবে এদিকে অন্য যে যে কোণ আছে সবগুলোকে চেঞ্জ করে সেই
কোণে নিয়ে যাবো। ওখানে যেহেতু এ আছে সবগুলোকে আমার টার্গেট ছিল এতে নিয়ে যাবো, অটোমেটিক্যালি কিন্তু প্রমাণ চলে আসবে। তাহলে আমরা চলে যাই এর পরবর্তী অঙ্কে। এবার তাহলে আমরা 7 দাগের অঙ্কটা করি। 7 দাগের এই অঙ্কটা কিন্তু এই চ্যাপ্টারের আরেকটা গুরুত্বপূর্ণ অঙ্ক, পরীক্ষায় কিন্তু এই অঙ্কটা একাধিকবার এসেছে। এখানে কি বলেছে, কোসেক স্কয়ার 22 ডিগ্রি ইন্টু কট স্কয়ার 68 ডিগ্রি ইকুয়াল টু সাইন স্কয়ার 22 ডিগ্রি প্লাস সাইন স্কয়ার 68 ডিগ্রি প্লাস কট স্কয়ার 68 ডিগ্রি প্রমাণ করতে বলেছে। এসব ক্ষেত্রে আমরা কি করি, যে লেফট হ্যান্ড সাইড করি, রাইট হ্যান্ড সাইড আলাদা করে করি, দুটোকে সমান দেখাই, অথবা লেফট হ্যান্ড সাইড থেকে একবারে রাইট হ্যান্ড সাইডে যাওয়ার চেষ্টা করি, না হলে রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইডে আসার চেষ্টা করি। এক্ষেত্রে লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডে যাওয়াটা মনে হয় একটু প্রবলেম হতে পারে, কারণ লেফট হ্যান্ড সাইডটা দেখো ছোট আর রাইট হ্যান্ড সাইডটা বড়। আমরা তাহলে রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইডে আসার চেষ্টা করি। লিখলাম রাইট হ্যান্ড সাইড, কি করব, প্রথমে যেমন আছে এটাকে রেখে দিলাম, সাইন স্কয়ার 22 ডিগ্রি প্লাস সাইন স্কয়ার 68 ডিগ্রিটাকে আমি পুরো কোণের আকারে লিখলাম। 90 ডিগ্রি মাইনাস কত লেখা যায়, 68, 90 মাইনাস 22, তাই তো, তাহলে 68 হয়, প্লাস কট স্কয়ার 68 ডিগ্রি সাইন স্কয়ার 22 ডিগ্রি প্লাস সাইন 90 মাইনাস থিটা কি হয়, cos থিটা, মানে cos স্কয়ার 22 ডিগ্রি, এটা যেমন আছে থাকলো, cot স্কয়ার 68 ডিগ্রি। তো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা কি হয় আমরা জানি 1, 1 প্লাস cot স্কয়ার 68 ডিগ্রি, 1 প্লাস cot স্কয়ার থিটা মানে আমরা কি জানি কি হয়, cosec স্কয়ার থিটা হয়। এবার একটু বুদ্ধি করব আমরা, এই cosec স্কয়ার 68 দিকে এটা আমরা ডাইরেক্ট আনার চেষ্টা করব। কি করব, cosec স্কয়ার মানে কত, 1 বাই sin স্কয়ার 68 ডিগ্রি ইনটু আমি কি করব, cos স্কয়ার 68 ডিগ্রি বাই আবার cos স্কয়ার 68 ডিগ্রি লিখব। কার আপত্তি থাকা নিশ্চয়ই কথা না, এটা কেটে গেল, আলটিমেট 1 থাকছে, আমি কিছুই করিনি। এইবার আমাকে বলো এই cos স্কয়ার 68 বাই sin স্কয়ার 68 মানে কত হয়, cot স্কয়ার 68 ডিগ্রি হয় নিশ্চয়ই, তাই তো। আর 1 বাই cos 68 ডিগ্রি, 1 বাই cos 68 ডিগ্রি মানে আমি কি লিখতে পারি, sec 68 ডিগ্রি, তাই তো। এইবার আমি এইখানে বাকিটুকু করি, ইকুয়াল টু cot স্কয়ার 68 ডিগ্রি লিখলাম, বা sec 68 ডিগ্রিটাকে আমরা কি লিখতে পারি, sec 90 ডিগ্রি মাইনাস 22 ডিগ্রি, পুরোক্ষণের সূত্র তাই লিখতে পারি তো, ইকুয়াল টু cot স্কয়ার 68 ডিগ্রি sec 90 মাইনাস থিটা, কি বলবো আমরা, স্কয়ার হবে sec 90 মাইনাস থিটা, এইমাত্র বললাম আমরা cosec স্কয়ার থিটা মানে cosec স্কয়ার 22 ডিগ্রি। আমরা যেটা পেলাম আমরা দেখছি লেফট হ্যান্ড সাইডে কিন্তু এটাই ছিল, তাহলে রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু কিন্তু লেফট হ্যান্ড সাইড প্রমাণিত হলো। অঙ্কটা ভীষণ ভালো অঙ্ক, ভীষণ প্র্যাকটিস করবে, নাহলে কিন্তু প্রবলেম হবে। তো যাই হোক, আজকে কিন্তু আমরা পুরোক্ষণের ত্রিকোণমিতিক অনুপাত অধ্যায়টা আমরা শিখলাম, এই সম্পর্কে আমাদের ধারণা হলো, বুঝলাম এবং কিছু অঙ্ক করলাম। যেহেতু ক্লাস অনেকক্ষণ হয়ে গেছে, আজকে আমরা ক্লাস এখানেই তাহলে শেষ করছি। নেক্সট দিন আমরা এর পরবর্তী যে অঙ্কগুলো আছে এই অধ্যায় সেগুলো নিয়ে আসবো। তাহলে এখানেই শেষ করলাম। সকলেই সুস্থ থাকবে, ভালো থাকবে।